এই দুনিয়ার জমিনে সাদিকিন বান্দা কারা আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার প্রচেষ্টায় থাকে যারা আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য সারা জীবন ভর প্রচেষ্টা করে চেষ্টা তদবির চালায় যায় এই গ্রুপ কম না। সাদিকিন বান্দা আল্লাহওয়ালা বান্দা, এই আল্লাহওয়ালা বান্দাদের পরিচয়টা দেওয়ার জন্যই হাদিস পড়েছি। নবীজি বলেন, হয়তো আলেম হও, ঈমান লইয়া কবরে যাইতে পারবা, শয়তান তোমারে ধোঁকা দিয়া সহজে বেকায়দায় ফেলতে পারবে না। যদি আলেম হইবার না পারো, অন্তত আলেমদের ছাত্র হয়ে যাও। এই কথাটার দুইটা অর্থ। কয় অর্থ? এক নাম্বার অর্থ হলো, যদি ছাত্র হও, আলেম না হইলা তিলাওয়াত কসুরি হইল, ফেরেশতাদের ছায়া তোমার উপরে পড়লো, তালেবে ইলমদের জন্য নূরের ভাকা বিছায়া দেওয়া হয়। হাদিস আছে না নাই? তুমি যদি তালেবে ইলম হয়েও যেতে পারো, তোমার ওযু আর যে মাদ্রাসার জীবনে আইসে না তার ওযু একরকম না। তোমার নামাজ, তোমার সিজদা তারটা একরকম না। আল্লাহর পয়গম্বর বলেন, আলেম যদি হইবার না পারো, আলেমদের ছাত্র হও। একটা অর্থ হলো কিছুদিন পড়াশোনা করার, যদি এই তকদির নাও হয় তাহলে ছাত্র হওয়ার আরেকটা তকদির, আরেকটা রাস্তা আছে। দুই নাম্বার অর্থ হলো, সারা জিন্দেগি ভর আলেমদের কাছ থেকে জিগায়া জিগায়া আমল করো, জিগায়া জিগায়া আমল করো, সারা জীবন ভর ছাত্রের মতো করিয়াই থাকো। কথা বুঝে আসতেছে? তিন নাম্বার, আলেম ওলামাদের সাহায্যকারী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে এক হালতে রাখেন নাই। যার তৌফিক যেমন, সাহায্যের হাত বাড়াইবেন তেমন। যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বাড়াইবেন। একজন মানুষের হাতে আছে 1 লাখ, উনি দিলেন 1000। একজন মানুষের পকেটে 1 লক্ষ টাকা আছে, উনি 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন। আরেকজনের কাছে আছেই 1000, আছেই মাত্র 1000, উনারে যদি কেউ বলা হয় যে 1000 পুরানা দিলে হইব। তোমার কাছে আছে যেমন, তুমি দান করো সেই অনুযায়ী। যদি এই তৌফিকও না থাকে, তাহলে অন্তত মহব্বত করনেওয়ালা হইবা। সারা এলাকার সকল মানুষের দায়িত্ব মাদ্রাসার মকবুলিয়াতের দোয়া করা সারা জীবন। আয় আল্লাহ, ইসলাম টিকায় রাখার মেহনতে যারা আছেন তাদের এক মারকাজ, ইসলামের মারকাজ হলো আমাদের এই গ্রামের মাদ্রাসা, এই এলাকার মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। সারা জীবন ভর দোয়া করা মহব্বতের প্রমাণ। সময় সময় সাহায্য, সময় সময় সাহায্যের হাত বাড়াইবেন আপনার তৌফিক অনুযায়ী। এটা ভাববেন না আমরা মুরব্বীরা যদি মাদ্রাসা এখানে না করতো তাহলে বলা আছেন সাহায্য করুন লাগলো না। না, আমাদের চিন্তা ভাবনা মিলবে না। যদি এই মাদ্রাসা এখানে হয়েছে, এটার রহমত পুরা এলাকার জন্য এমন এক রহমত। আমরা হিসাব মিলাই, উন্নতির হিসাব মিলাই একদিকে, কিন্তু আল্লাহ ওয়ালারা দেখেন আরেক দিকে। ও আমার উম্মত, হয়তো তোমরা আলেম হও, নইলে আলেমের ছাত্র হও। এটাও যদি না পারো, আলেমদের সাহায্যকারী হও। এই সামর্থ্য সময়ও যদি না থাকে, অন্তত মন থেকে মহব্বত করে হও। খবরদার এই চাইরের বাহিরে 5 নম্বরে যায় না, তহলিক ধ্বংস হয়ে যাবে। মানুষ ধ্বংস কিভাবে হয় আর সফল কিভাবে হয়? দুনিয়ার জমিনে আমরা সফলতার মাপকাঠি দেই
একটা নজরে, একটা হিসাব। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে পদ পদবী টাকা পয়সা ঐশ্বর্যের মালিক হয়, আমরা তার সফল নজরে দেখে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সপ্ত রাজ্যের মালিকও যদি কেউ হয় আর তার ঈমান না থাকে, ওই মানুষটা সফল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষ বাছায় রাখছেন, দুনিয়ার কুল কায়নাত টিকায় রাখছেন, ঈমানদারদের উসিলায় টিকায় রাখছেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে ঈমানদারদের উসিলায় যদি এত কিছু, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে গেছেন যে এই ঈমানদারদের এত নির্যাতন কেন? আল্লাহ তো ইচ্ছা করলে এদেরকে ধ্বংস করে দিতে পারেন না? পারেন না? আল্লাহ এদেরকে কেন বাঁচায় রাখে? এদেরকে বাঁচায় রাখার দুইটা কারণ পাওয়া যায়। এক নাম্বার কারণ, মাঝে মাঝে আমরা শায়েস্তা করার লাগে। দুই নাম্বার কারণ হলো আমরা সেবা করার লাগে। মাঝে মাঝে আমরা শায়েস্তা করবো, আবার মাঝে মাঝে আমরা সেবা করব। মূলত এই দুনিয়ার জমিন আল্লাহ টিকায় রাখছেন ঈমানদারের ওসিলায়। এই বিশ্বাস আমাদের আছে না? আমাদের শাসন নির্যাতন কোন সময় করে? কোন পিতার কথা যখন সন্তান শুনে না, এমন অবাধ্য হয়েছে, বাপের ডাক ভয় শুনে না, চিৎকার শাসন শুনে না, তখন বাপে সাসাত্ত ভাইয়ের ডাক দেয়, না হুনায়া দেখ এরকম করতেছে, দূরার মানুষ নিয়ে পরে ঠিক করা বুঝে আসতেছে। সারা দুনিয়ার মানুষ মিলে আমরা নসরত চাই, পাই না কেন? আমরা ঠিক করার হালাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ৩১৩ জন মানুষ, বদরের যুদ্ধে ৩১৩ জন মানুষ, তাও আবার ৯টা তরবারি, তলোয়ার কয়টা? যোদ্ধা ৩১৩ জন, তরবারি ৯টা। আর তারা ছিলেন ১,০০০। আর প্রত্যেকের কাছে অস্ত্র ডাবল ডাবল, কেমনে? হাতে একটা আর সাইডে। আর লুকও বেশি, অস্ত্র বেশি। আর তারা লুকও কম, অস্ত্র নাই বললেই চলে। এই ৯টা এটা গণতন্ত্র লাগে। আর তারা যে অবস্থানটা, ভৌগোলিক যে অবস্থান তাদের ছিল, ১,০০০ শত্রু দল, তারা যে পাহাড়ে এসে ঘাঁটি কাটছে, তাবু কাটছে, শক্ত মাটি, তাদের সুবিধাজনক জায়গা, এবং পানির একটা কুয়া, পানির ডুবা, ওইটাও তাদের নাগালে, তাদের ভিতরে। আর মুসলমানরা জায়গা পাইছেন মরুভূমির বালু। বালু কি কোনো সময় হাঁটছে? দৌড় দেওয়া যায়, পায়ে টুটি গেল, বালু হাঁটাটা অত্যন্ত কষ্টের। বিল্ডিং বানায় যে বালু, বালুর মধ্যে হাঁটতে খালি ভাই হাঁটেন না, জুতা হওয়া যেত দূরের কথা। আর উত্তপ্ত রুদ্রে এই বালু হয় গরম। যেই অবস্থাটা বর্ণনা করলাম, কোন একটা কি মুসলমানের হককে না সবলটা?
তাদের সকল সুযোগ সুবিধা থাকাতে সবচেয়ে বড় যে ক্ষতিটা মুসলমানদের ভয় ঢুকছে। ভয় তো থাকতেই পারে, বস্ত্রও নেই, মানুষও নেই, জাগার পজিশনও ভালো না। আল্লাহ যদি খুশি হয়ে যায়, 313 জন লোক যারা ছিলেন তারা এমন ছিলেন, তাদের সেজদার বড় দাম, তাদের আল্লাহ শব্দটা বলার বড় ওয়েট। তারা এই জমানায় এই ঠোঁট দিয়ে কোনো সময় হারাম দেখান না, তারা কোনো সময় হারাম ভক্ষণ করেন না, মিথ্যা বলেন না, ধোঁকা দেন না, আল্লাহ রসুলের হাতে করা শরীর। আল্লাহ কি তাদের প্রতি খুশি আছে না? সন্দেহ আছে? আল্লাহ একটা সাহায্য করছে, আর এই এক সাহায্যে পুরো চিত্র পাল্টে গেছে। সাহায্যটা কি? বৃষ্টি। কি হয়েছে? আর এক বৃষ্টিতে আগে যতগুলি মাইনাস বলছি সব প্লাস হয়ে গেছে। মুসলমানদের যতগুলি অসুবিধা ছিল সব হয়েছে সুবিধা, আর তারার যা ছিল সুবিধা সব হয়েছে অসুবিধা। কেমনে? এই শক্ত মাটির পাহাড়, চিকনা মাটির পাহাড় বৃষ্টি হয়ে গেলে কোন অবস্থা পিছলা, আর এই পানি যখন বালুর মধ্যে গিয়া পড়ে, বালু আগের দিন নরম ছিল, এখন কি হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করছেন কয়টা? পুরা চিত্র পাল্টে গেছে। যদিও তারা 1000 ফিসলা খায়, একটা আরেকটার উঠতে পড়ে 6টা একটা হয়ে যায়, তারার তরবারিতে তারার বডি কাটে, যেই ডুবা ছিল পানি তারা খাওয়ানোর লেগে রাখছি। পাহাড়ি দল এই ডুবা ভরিয়া যখন পানি এমন ভাব তাল ধরছে, তাবু কাটছি, দেখ দেখছি পানি মানুষের উপকারও করে। পানির করে মানুষ কোন সময় খারাপ উল্টা ধারণ করলে আগুন দিয়ে আমাদের উপকার হয়। আল্লাহ যদি চান ওই আগুন দিয়ে পুরা ছাই হয়ে যায়। সবকিছুর মূল মালিককে আল্লাহ যদি খুশি হয় সব ঠিক হয়ে যায়। বলতেছিলাম ইমানদারের দাম আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন ইমানদার যারা পরিমাণ ইমান নিয়েও যদি দুনিয়া ছাড়তে পারেন, মহান মাওলাই কারীম 10 দুনিয়ার সমান একটা জান্নাত তার উপহার দিবেন। সুবহানাল্লাহর আওয়াজে বুঝাইছেন উপহারটা? যারা পরিমাণ ইমান 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন আল্লাহ। তাহলে এই ইমানের দাম আছে না নাই? কম দামা বস্তু না বেশি দামা বস্তু? যেই জান্নাতের বিল্ডিং গুলো একটা ইট স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। এই একটা স্বর্ণের ইটের দাম কত? স্বর্ণের ইট নাই, ইট মার্কা ইলেকশন কি কেউ করে? যেটার মার্কা আছে এদের হয়তো স্বর্ণতে বানায়, নৌকা বানায় না, দানের সরা বানায় না। এই জন্য যে ইট যদি কোন প্রতীক থাকে এইটাও বানাইতে হয়। স্বর্ণের একটা ইটের দাম আছে না নাই? একটা ইট, একটা বিল্ডিং নয়, 2টা বিল্ডিং নয়। আপনি একবার তাসবিহ পড়বেন সূরা ইখলাস, 10 বার পড়বেন, এক বিল্ডিং এর মালিক। 20 বার পড়বেন, এরকম স্বর্ণ রূপাতে 2 বিল্ডিং বানায় দেবে। কি পরিমাণ বালাখানা তৈরি হবে ইমানদারদের জন্য জান্নাতের ভিতরে। এই জান্নাত দিবেন আল্লাহ পাক
ইমান নামক দৌলতের বিনিময়ে, ইমান নামক দৌলতের বিনিময়ে সারা জিন্দেগি বড় ভালো কাজ, যাওয়ার সময় ইমান নাই, এই মানুষের জান্নাত নাই। সারা জিন্দেগি বড় ভালো কাজ করেছেন, কিন্তু ইমান নিয়ে যদি যাইতে না পারে তাহলে জান্নাত। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন ইমানদারদেরকে, দুইটা গুণ তোমার সাথে রাখো, ইমান নিয়ে কবরে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার, এই দুনিয়ার জমিনের চিত্রটা লক্ষ্য করে দেখে, কারোর কাছে যদি 1 কোটি টাকা থাকে বা এই পরিমাণ মূল্য সম্পদ থাকে, সাথে গভীর রজনীতে জাওয়া থেকে সাদারাই আসাটা কি নিরাপদ না ভয় ভিতরে আছে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক দৌলত তোমার ভিতরে দিয়েছে, 1 কোটি টাকার মূল্য না। এই দামি দৌলত যেহেতু তোমার ভিতরে আছে, জানিয়ে রাখবা যেইখানে দামি দৌলত আছে তার পিছনে শয়তানও আছে, সে কিন্তু নিরাপদে বসা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, জায়গায় জায়গায় সতর্ক করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। প্রকাশ্য শত্রু শয়তান, গোপন শত্রু না। তোমার ঈমান লুটার জন্য বিভিন্ন কৌশল বিভিন্নভাবে তোমার ভিতরে রাখবে। সুতরাং আমি আল্লাহ তোমাকে দয়া করে ইমানদারের ঘরে জন্ম দিলাম, সহজেই তুমি ইমানদার হয়ে গেছো। আমরা এখানে যারা নতুন দিন গ্রহণ করেছি, বেঈমানের ঘরে ছিলাম, ইসলাম গ্রহণ করেছি, আমার মনে হয় না একজনও আসি। আমরা আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, সহজে ইমানদার হয়েছি, ঈমান নামক দৌলতের দাবি করতে পারি। এখন আমাদের কাজ হলো এই ঈমান নামক দৌলত নিয়ে, ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইলেই কামিয়াব। কিন্তু তুমি যে কবরের দিকে রওনা দিলা, এত সহজে যাইতে পারবা না। তোমার পিছনে শয়তান নামক শত্রু পিছনে লাগানো আছে ঈমান লুটার জন্য। একজন মানুষকে 20 বছর পর্যন্ত নামাজ থেকে বিরত রাখতে পারলে সে যেই পরিমাণ খুশি হবে, এর চেয়ে বেশি খুশি হবে যদি ঈমান হারা করতে পারে। কারণ যার ঈমান গেল তার তো সবই গেল। ঈমান হলো ব্যাগের তলার মতো, ব্যাগের তলার মতো। সারা দিন বাজার করে, ব্যাগের তলা নাই। কয়টা আইটেম আনবো পারি? আরো জোরে কর, একটাও। আর যদি ব্যাগের তলাটা ঠিক থাকে, বাজার দোকানদারের কাছ থেকে যাই কিনেন তাই তাই। ঈমান ব্যাগের তলার মতো। ঈমান ঠিক, ঈমান যদি নিয়ে যাইতে হয় ডান হাতে আমল নামা, আর ঈমান যদি নিয়ে যাইতে না পারেন বাম হাতে আমল নামা, কাফেরদের সাথে হাসর। অনেক মানুষ এমন থাকবে হাসরের মাঠে, বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কথা। যারা ডান হাতে আমল নামা নিছে, যদিও সাজার আশা না, 10 বছর নামাজ পড়ছে না, সাজা আছে, কিন্তু আমল নামাটাই না। ডান হাতে আমল নামার দ্বারাই বুঝাইল তুমি চিরস্থায়ী জাহান্নামী হইব না, কাফেরদের মতো জাহান্নামে থাকবে না। তারা ডাকে জিগাইব, কি গো অমুক ভাই, দুনিয়াত না তুমি মুসলমানের সন্তান ছিলা, আজকে বাম হাতে আমল নামা নিয়ে কাফেরদের কাতারে কেন? দুনিয়াতে যদিও আমি মুসলমানের সন্তান ছিলাম, আমার কথার কাজ ছিল কাফেরদের মতো, আমার চিন্তাধারা ধ্যান ধারণা ছিল কাফেরদের মতোই।
যদিও মুসলমানের সমাজও থাকতাম, পরিচয় দিতাম, কিন্তু আসলে ইমান যে আসিল না ভিতরে দেখা যায় না। ইমান কি দেখা যায়? আমি মনে করতাম নামাজ না পড়লে আমার ইমান না। আমি মনে করতাম সুদ খাইতে কিছু হইছে, ইমানদার আছে, এটা মনে করতাম। আলেম ওলামাদেরকে আমরা মানুষ ওজন দিছি না, আলেমদেরকে মন্দ হইলে কি হইছে, ইমান তাহলে তো আল্লাহ তো কই। অথচ আল্লাহ শব্দ চুল কাটে বাজারও, জুতা পরিষ্কার করে মুছি, হেরাও করতে পারে আল্লাহ শব্দ। কিন্তু তুমি যে ইমানদার, আল্লাহ বললেই তো ইমানদার কমপ্লিট ইমানদার হয়। তারা বলবে দুনিয়া থেকে আসার সময় শয়তানের থাবায় আমার ইমানের আলোটা, ইমানের লাইটটা নিভে গেছে। শয়তান ধোঁকা দিয়ে যেন তুমি ইমান হারা করতে না পারে, আল্লাহ পরামর্শ দিচ্ছেন দুইটা সবক। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নাম্বার সবক আল্লাহর ভয়। এক নাম্বার সবক তোমার ভিতরে আল্লাহর ভয় লালন করবা। আল্লাহর ভয়টা আমাদের ভিতরে সবার সমান নয়, কারোর ভিতরে কম, কারোর ভিতরে বেশি। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি হয়, দুনিয়ার ভয় তত কমে। আল্লাহর ভয় যদি ভিতরে জায়গা দিতে পারেন, আল্লাহর ভয় আপনার অন্তর ভরা, অন্য কোনো কিছুর ভয় এই অন্তরে ঢুকার জায়গায় নাই। আর যদি আল্লাহর ভয় কম রাখেন, পদের পদ হারানোর ভয় ঢুকবো, মাল হারানোর ভয় ঢুকবো, বিবি বাচ্চা, দুনিয়ার সব চিজের ভয় গিয়া ঢুকতে থাকবে। খুব সাবধান। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সাথী হইয়া যাও। এই দুনিয়ার জমিনে সাদিকিন বান্দা কারা? আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার প্রচেষ্টায় থাকে যারা, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে টিকায় রাখার জন্য সারা জীবন ভর প্রচেষ্টা করে, চেষ্টা তদবির চালায় যায়, এই গ্রুপ কম না। সাদিকিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা। এই আল্লাহওয়ালা বান্দাদের পরিচয়টা দেওয়ার জন্যই হাদিস পড়েছি। নবীজি বলেন হয়তো আলেম হও, ইমান লইয়া কবরে যাইতে পারবা, শয়তান তোমারে ধোঁকা দিয়া সহজে বেকায়দায় ফেলতে পারবে না। যদি আলেম হইবার না পারো, অন্তত আলেমদের ছাত্র হয়ে যাও। এই কথাটার দুইটা অর্থ। কয় অর্থ? এক নাম্বার অর্থ হলো যদি ছাত্র হও, আলেম না হইলা তিলাওয়াত তো শুরু হইল, ফেরেশতাদের ছায়া তোমার উপরে পড়লো। তালেবে ইলমদের জন্য নূরের ভাকা বিছায়া দেওয়া হয়, হাদিস আছে না নাই? তুমি যদি তালেবে ইলম হয়েও যেতে পারো, তোমার ওযু আর যে মাদ্রাসার জীবনে আইসে না তার ওযু একরকম না। তোমার নামাজ, তোমার সিজদা তারটা একরকম না। আল্লাহর পয়গম্বর বলেন আলেম যদি হইবার না পারো, আলেমদের ছাত্র হও। একটা অর্থ হলো কিছুদিন পড়াশোনা করার, যদি এই তকদির নাও হয় তাহলে ছাত্র হওয়ার আরেকটা তকদির, আরেকটা রাস্তা আছে। দুই নাম্বার অর্থ হলো সারা জিন্দেগি ভর আলেমদের কাছ থেকে জিগায়া জিগায়া আমল করো, জিগায়া জিগায়া আমল করো, সারা জীবন ভর ছাত্রের মতো করিয়াই থাকো। কথা বুঝে আসতেছে? তিন নাম্বার, আলেম ওলামাদের সাহায্যকারী হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দুনিয়াতে এক হালতে রাখেন নাই। যার তৌফিক যেমন, সাহায্যের হাত বাড়াইবেন তেমন।
যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাত বাড়াইবেন। একজন মানুষের হাতে আছে 1 লাখ, উনি দিলেন 1000। একজন মানুষের পকেটে 1 লক্ষ টাকা আছে, উনি 1000 টাকা মাদ্রাসায় দিয়ে দিলেন। আরেকজনের কাছে আছেই 1000, আছেই মাত্র 1000। উনারে যদি কেউ বলা হয় যে 1000 পুরানা দিলা হইব, তোমার কাছে আছে যেমন তুমি দান করো সেই অনুযায়ী। যদি এই তৌফিকও না থাকে তাহলে অন্তত মহব্বত করে নেওয়ালা হইবা। সারা এলাকার সকল মানুষের দায়িত্ব মাদ্রাসার মকবুলিয়াতের দোয়া করা সারা জীবন। আয় আল্লাহ, ইসলাম টিকায় রাখার মেহনতে যারা আছেন তাদের এক মারকাজ, ইসলামের মারকাজ হলো আমাদের এই গ্রামের মাদ্রাসা, এই এলাকার মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। সারা জীবন বড় দোয়া করা মহব্বতের প্রমাণ। সময় সময় সাহায্য, সময় সময় সাহায্যের হাত বাড়াইবেন আপনার তৌফিক অনুযায়ী। এটা ভাববেন না আমরা মুরব্বীরা যদি মাদ্রাসা এখানে না করতো তাহলে বলা আসেন সাহায্য করুন লাগলো না। না, আমাদের চিন্তা ভাবনা মিলবে না। যদি এই মাদ্রাসা এখানে হয়েছে, এটার রহমত পুরা এলাকার জন্য এমন এক রহমত। আমরা হিসাব মিলাই, উন্নতির হিসাব মিলাই একদিকে, কিন্তু আল্লাহ ওয়ালারা দেখেন আরেক দিকে। আমরা হিসাব মিলাই একভাবে, আল্লাহ ওয়ালারা দেখেন আরেকভাবে। বরকত দেওয়ার মালিক যে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কয়। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে ওনার এক মুরিদ গেছে। মুরিদ গিয়া হযরত মাওলানা আনোয়ার হোসেন শাহ হুজুর, আনোয়ার শাহ হুজুর তেগরিয়া মাদ্রাসার যে মুহতামিম শাহ হুজুর, ওনার মোবাইলটা হারায় গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি দূরে শুনলে যাবেন, সব মানুষ মরে গেছে। আমরা তো মানুষ মরলেও এইটা করি, আর পুস্তক করি না। অথচ দুঃসংবাদে যেটা বলা লাগে এটা জানিয়েই এক জায়গাতেই মলম লাগায়, এই মলম আর কোনো কাম লাগে না। ঠিক আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রত্যেকে একবার করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা এখানে পাওয়ার ব্যবস্থা করেছে। কেউ যদি পায়া থাকে হুজুরের সাথে মাদ্রাসার দফতরে দিয়ে যাবে। হুজুরের কাছে গেছেন, হুজুরের এক মুরিদ কাঁদতেছে। কি হয়েছে? তো সময় মতো নামাজটা পড়তে আমার কষ্ট। কেন? 7 লাভুলা ভাই এরা লইয়া সংসার চালাইতে বড় কষ্ট হয়। শুধু দোয়া করেন, বরকতের দোয়া। তার পেশা হইল হাওড়ো মাছ মারে, বাজারও বেছে মাছ বিচ্ছে আর পয়সা। যেদিন বালার রোদ উঠে মাছ বেশি মারে, রোদ কম। হুজুরে বলতেছেন, একটা পরামর্শ দিচ্ছেন, এক কাম কর, তোরা গ্রামে যে মাদ্রাসা আছে একটা ছাত্র লজিং। এই পরামর্শ কি তার ভক্ত হয়েছে না উল্টা হয়েছে? এখন বইয়া কান্দতেছে, হুজুরের রাগ। পরামর্শ নিলে নেন, হলে বাজ্ঞা ধমক দিয়ে আল্লাহ ওয়ালাদের ধমক, এটার সাথে মায়া মহব্বত মিশ্রিত থাকে। আল্লাহ ওয়ালাদের ধমক, মায়া মহব্বত মিশ্রিত থাকে। বড় বড় নেতারা দেখছি মাথা লই আইতো গৌরুরি বাড়িকে কাতিয়ার সাহেবের বাড়িকে বাড়ি। হুজুর 500 টাকা বের করে দিয়েছেন, তখন এক বস্তা চাউল 500 পাওয়া যায়। 1200 500 আরো কয়টা থাকবো পর্যন্ত। কারণ ওখান আমরা উন্নত হয়েছি তো, আমার পয়সাও পয়সাও বেশি, চাউলের বস্তা 3500। চাউলের এক বস্তা লইয়া ছাত্র একটা লইয়া গেছে। হুজুর শিখাইয়া দিচ্ছেন, ছাত্র যে নিবে এটা বুঝাইয়া নিস নবীর বাগানের মা কইয়া নিবে, আমার হোলাভান যেদিন খায় তুমি খাইবা।
আমার দি যা খায় তুমি তা খাও। নিজেকে সিলিন্ডার দিয়ে এর ভরে বড়দের শিকার ছাত্র নিছেন, হুজুরের দেওয়া অবস্থায় তো গেছে এতে বেড়ার পয়সা কমছে না কিছু। তার আরো 1 মাসের ইনকামে মোটামুটি এই মাসে সুন্দর হয়ে গেছে। দেখা যায় যে চলাফেরাটা তার আরাম লাগতেছে, আগের চাইতে আরাম, মনের একটা প্রশান্তি। 3য় মাস যখন শুরু হয়েছে, এক বুড়া বেড়া করতে হয়েছে, গাটা তুটকে জিগায় অমুহের ঘর কোনটা গো, তার বাপের নাম জিগায় বাড়িওয়ালা। এই গরু উনি তো নাই, যেটা আমি জানি উনি মারা গেছেন, উনি আমার ভগ্নিপতি হইতেন, দুঃসম্পর্কের ভগ্নিপতি হইতেন, উনি বড় আদর করতেন আমাদের। তোমরা আমার চিন্তা না, আমি তোমার দাদার হোক বাড়ি, হেরো না এর বাপের না, কার হোক বাড়ি, দাদার শ্বশুর বাড়ি, পুরান আত্মীয় কুজ্জা ইসকে বরকত যখন নাজিল হয় মরাঠি জিন্দা হয়, বরকত যখন নাজিল হয় মরাঠিও। আমরা হিসাব মিলাই নজর দিই একদিকে আল্লাহ রাখেন, আর ওরা তুই কিভাবে চলো এমনি এমনি এই বেটার হোয়াইট টুটে খাবার ঘুরে দেয়া, তোমার হুতের বাস ফুট করো তো বড় হয়েছে না, কালীবাড়ি লাগাই লেগবে না। ওনার ছেলে তো হেমালয়েশিয়া, দেশ কাজ করতে মতো হেলো কাজ করতে আসতো না। এর থেকে শুরু শুরু হলো কত বড় সরু হয়ে গেছে ফাটা বাউল বলে। ওনার ছেলে অনেক রূপ নিয়ে এলাকার থেকে ওটা রেখে হুম দিছে, মোবাইল নাই সব টেলিফোন, বাপে হুমরা দিলে হুতে জিগায় আগে যে বিশাজে ভাত তুলতেছি, এদিকে 10টা কত ব্যস্ত সব হুতে তো একটু হর্তা বানায় বসে বাপে হুম দেয় আগে কইছে এই হুম একটা বিশা দিবে, বিমান ভাড়া আমি দান বেচে দিতেছি। হুতের বুঝে উঠছে না, আব্বা দান বেচে বিমান ভাড়া দেয়, বিশা পয়সা যে আমার দিব তুই বুঝে উঠছে, তুই বেতন তো কাটতে গেছিস। বিশা দিছে 2 মাসের ভিতরে গেছে ছেলে বিদেশ। প্রথম মাসে তখনকার সময় 20,000 টাকা পাঠাইছে। টেহা লইয়া উঠানো যে কান্দ লই লই গরিব নামাজি বাজার সদাল করিয়া লই 2 ব্যাগ ভরিয়া ব্রহ্মরিয়া বড় হুজুরের খানকার সামনে গিয়া এমনি আসতেছে চোখে দেওয়া নিল আবেগ, হুজুর খানকার ভিতর দিকে হে বরকত শুরু হয়েছে বুঝছি, ব্যাগ দেখে বুঝলাম না, তুই তো মনে হচ্ছিল উল্টা হিসাব দিছি করে, উল্টা পরামর্শ দিস। আল্লাহর রহমত আল্লাহর বরকত এইভাবে আসে। নারে তাকবীর। আমরা খুঁজমু এক জায়গা, খাইমু আরেক জায়গায়। মাদ্রাসা কি এলাকার জন্য ক্ষতি হয়েছে না লাভ? ময়মুরুব্বী যারা এরা বুঝতেছে, এরা মনে মনে করতে হুজুর লাভ তো বুঝাইতে গেছেন, আমরা সঙ্গে বুঝতেছি টার হইতেছি ভালতাছি, এই জন্য উচ্চারণটা একটু জোরে হয়েছে না, ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? খালি জিন্দার আর লাভ না মুর্দার আরো লাভ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন বলুন আমিন। এই 4 দলের কোন একটার মধ্যে থাকতে হবে আমাদের, যদি থাকতে পারেন ঈমান লইয়া মরবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিত হয়ে গেছেন, একটা নারায় লাগাই যায়, নারে তাকবীর। এই আওয়াজে সাত দোয়ান তুলতে কেউ হতো না, যারা গেছে 90 জায়গা গরম করে আনছে হেলিতে তকবীর দিয়ে তুললে আমাদের নারে তাকবীর। হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত হয়ে গেছে।
মনোমুগ্ধকর সুললিত কণ্ঠে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যারা যেখানে আছেন প্রত্যেকেই উপস্থিত হয়ে যান। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।